Assalamu alaikum. Hope you are well. Today I'm going to take your project management class. Today we discuss about the chapter 4, the topics project quality management. Project quality management. The project quality management is creating and following the policies and procedures to ensure that a project meets the defined needs it was intended to meet from the customer perspective. প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট বোঝার আগে আমাদেরকে নর্মালি বুঝতে হবে কোয়ালিটি জিনিসটা কি। কোয়ালিটি হচ্ছে এমন একটা জিনিস যেটা তার রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে থাকে, যে তার রিকোয়ারমেন্টসের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে সেগুলোকে ফুলফিল করে থাকে। দ্যাট মিনস হচ্ছে কোয়ালিটি যে অ্যাট্রিবিউটস বা প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক অবজেক্টগুলো থাকে ওই সবগুলোর রিকোয়ারমেন্ট কী করে ফুলফিল করে থাকে, এবং একটা যে স্ট্যান্ডার্ড মান থাকে ওই স্ট্যান্ডার্ড ডিগ্রি বা মানটাকে কী করে থাকে, অ্যাচিভ করে থাকে। সেমভাবে যখন আমরা প্রজেক্ট কোয়ালিটির কথা বলে থাকি, প্রজেক্ট কোয়ালিটিও কিন্তু সেম একই জিনিস। যখন আমরা কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, সেই প্রজেক্টের যে প্রসেসগুলো থাকবে, অ্যাক্টিভিটিসগুলো থাকবে, যে কোয়ালিটি পলিসিসগুলো থাকবে, অবজেক্টিভসগুলো থাকবে, রেসপন্সিবিলিটিসগুলো থাকবে, কোয়ালিটির ক্ষেত্রে প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওটা কী করতে হবে, এনশিওর করতে হবে যে এই প্রজেক্টটা সেই সকল রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করছে এবং সেই সকল নিডসগুলো ফিল আপ করছে এই প্রজেক্টের মাধ্যমে এবং তার কাজের মাধ্যমে। তখনই আমরা বলতে পারবো কি কোয়ালিটিটা, এই প্রজেক্টটা একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট। ওই তখনই আমরা বলতে পারবো ওই প্রজেক্টটা আমাদেরকে কোয়ালিটি এনশিওর করছে বা প্রজেক্টটা কোয়ালিটি অনুযায়ী কাজ করছে। সেমভাবে কোয়ালিটি প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু প্রসেস থাকে যেটার মাধ্যমে একটা ম্যানেজমেন্ট কোয়ালিটিগুলো ম্যানেজ করে থাকে। তিনটা প্রসেসের মাধ্যমে এটা কাজটা হয়ে থাকে। প্রথমে হচ্ছে কোয়ালিটি প্ল্যানিং, কোয়ালিটি অ্যাসুরেন্স এবং লাস্ট ওয়ান ইজ কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি প্ল্যানিং, কোয়ালিটি প্ল্যানিংটা কি দেখেন, কোয়ালিটি প্ল্যানিং ইজ ইনভলভস আইডেন্টিফাইং উইথ দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ডস. It is a key facilities process during the project planning process. In the modern quality management, quality is planned in and not inspected in. Prior to the development of ISO 9000 series, quality planning concepts were widely discussed as the part of the quality assurance. দেখেন, দ্যাট মিনস হচ্ছে আমরা যখন কোনো একটা কোয়ালিটি ম্যানেজমেন্টের কাজ করতে যাব, ফার্স্ট অফ অল আমাদেরকে কাজ কী করতে হবে, ওটার প্ল্যান করে নিতে হবে। আমরা কিভাবে আমাদের কোয়ালিটিটা আইডেন্টিফাই করব, আমরা কিভাবে ওটার স্ট্যান্ডার্ড যে রিকোয়ারমেন্টসগুলো থাকবে বা স্ট্যান্ডার্ড যে স্কেলটা থাকবে ওটা কিভাবে ঠিক করব। দেন হচ্ছে আমরা আমাদের ডকুমেন্টসগুলো কিভাবে ডেমনস্ট্রেট করব ওই কমপ্লেন্সগুলো এখানে দেওয়া থাকবে। আর নর্মালি আইএসওর একটা স্ট্যান্ডার্ড থাকে 9000, এর মাধ্যমে কিন্তু কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা আগে থেকে নির্ধারণ করা হয়ে থাকে। সো যখন একটা প্রজেক্ট কাজ করে থাকে, কোয়ালিটি মেনটেনের কাজ করে থাকে, সো কোনো একটা প্রোডাক্ট যদি তার এই আইএসওর স্কেলটা যদি ফিল আপ করতে পারে, তখন সেটাকে আমরা কি কোয়ালিটি প্রোডাক্ট বলে গণ্য করে থাকি। সো প্রথমে যখন আমরা কোয়ালিটি প্ল্যানিং করব, আমাদের কিছু জিনিস ইনপুট এবং আউটপুটের মাধ্যমে আমরা পেয়ে থাকি একটা ফলো চার্ট আমরা ফলো করে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফলো চার্টটা রয়েছে, সেখানে কোয়ালিটি প্ল্যানিংয়ের কিছু ইনপুটস এবং কিছু টুলস অ্যান্ড টেকনিক্স, এবং লাস্টে আমরা কী পাই, কিছু আউটপুট পেয়ে থাকি। তো ইনপুটসগুলো কি দেখেন, প্রথমে একটা কোয়ালিটি প্ল্যানিং যে সকল জিনিসের মাধ্যমে কাজটা শুরু করে, নর্মালি সেটাই হচ্ছে ইনপুটগুলো এখানে হচ্ছে স্কোপ বেসলাইন, আর তারপর হচ্ছে স্টেক হোল্ডার রেজিস্টার, কস্ট পারফরমেন্স বেসলাইন, তারপর হচ্ছে শিডিউল বেসলাইন, রিস্ক রেজিস্টার, তারপর হচ্ছে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টরস, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ হচ্ছে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। স্কোপ বেস যে বেসলাইনটা রয়েছে, নর্মালি স্কোপ স্টেটমেন্টের হচ্ছে কন্টেইন দ্য ডিটেলস টেকনিক্যাল ইস্যু এবং আদার যে কনসার্নগুলো থাকে, এখানে সেই জিনিসগুলোর বেসলাইনটা ঠিক করা হয়ে থাকে। এরপর হচ্ছে স্টেক হোল্ডার রেজিস্টারের মাধ্যমে স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করা হয়ে থাকে, পার্টিকুলার যে ইন্টারেস্ট থাকে এবং যে ইম্প্যাক্টগুলো থাকে সেগুলো এখানে আইডেন্টিফাই করা হয়ে থাকে। এরপর হচ্ছে কস্ট পারফরমেন্স বেসলাইনের মাধ্যমে ডকুমেন্টস
যে যেগুলো যে টাইমে অ্যাকসেপ্ট করা হবে এবং যে সকল মেজারমেন্টসের মাধ্যমে যে মেজারগুলোর মাধ্যমে কস্ট পারফরমেন্সগুলো নেওয়া হবে ওগুলো ঠিক করা হয়ে থাকে। এরপর হচ্ছে শিডিউল বেসলাইন, স্বাভাবিকভাবে এখানে বোঝাই যাচ্ছে কোন টাইমের মধ্যে আমাদের কাজটা শেষ করতে হবে, কখন স্টার্ট করতে হবে, এখানে এই জিনিসটা ঠিক করা হয়ে থাকে। এরপর হচ্ছে রিস্ক রেজিস্টার, এখানে হচ্ছে থ্রেটস অ্যান্ড অপরচুনিটিসগুলো থাকে। আর লাস্ট ওয়ান হচ্ছে অর্গানাইজেশন প্রসেস বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এখানে গভর্নমেন্টাল যে এজেন্সিগুলো থাকে, রুলস এবং স্ট্যান্ডার্ডের যে গাইডলাইনগুলো থাকে এবং ওয়ার্কিং এবং অপারেটিং কন্ডিশনগুলো এখানে ফলো করা হয়ে থাকে। এবং অর্গানাইজেশনাল প্রসেসের মাধ্যমে যে অর্গানাইজেশন কোয়ালিটি পলিসিসগুলো বা প্রসিডিউরসগুলো বা গাইডলাইনগুলো দেওয়া থাকে এবং হিস্টোরিক্যাল আমরা যে ডাটাবেসগুলো পেয়ে থাকি ওগুলোর মাধ্যমে এখানে কোয়ালিটি পলিসিগুলো কী হয়ে থাকে, কীভাবে প্রিভিয়াসে যারা কাজ করেছে তারা কীভাবে তাদের কোয়ালিটিগুলো ম্যানেজ করলো, এখানে সেগুলো নিয়ে নর্মালি সেগুলো এখানে চিন্তা করা হয়ে থাকে এবং ডিসকাস করা হয়ে থাকে। এরপর কিছু টুলস এবং টেকনিক্স রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু এই কোয়ালিটি প্ল্যানিংগুলো কাজ করে থাকে নর্মালি। তার ফার্স্ট ওয়ান হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস, কস্ট অফ কোয়ালিটি কন্ট্রোল চার্ট, বেঞ্চমার্কিং, ডিজাইন অফ দ্য এক্সপেরিমেন্ট, স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং, তারপর হচ্ছে ফলো চার্টিং, তারপর হচ্ছে প্রপার্টি কোয়ালিটি ম্যানেজমেন্ট মেথড, অ্যাডিশনাল কোয়ালিটি প্ল্যানিং টুলস। এই টুলসগুলোর মাধ্যমে এবং টেকনিক্সগুলোর মাধ্যমে কিন্তু কোয়ালিটি প্ল্যানিং কী করে থাকে তাদের কাজটা নর্মালি করে থাকে। স্বাভাবিকভাবে যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস রয়েছে, এই কস্ট বেনিফিট অ্যানালাইসিস আমরা আগে পড়েছিলাম, আমাদের কী পরিমাণ কস্ট হচ্ছে এবং কী পরিমাণ বেনিফিট হচ্ছে ওই দুইটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স রেখে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। স্বাভাবিকভাবে আমাদের বেনিফিটের তুলনায় যদি কস্টটা বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রফিটের যে ওখানে যেরকম প্রফিট থাকবে না ওটা আমার জন্য আমাদের কোম্পানির জন্য লসের হুমকি হয়ে দাঁড়াবে। সো কোয়ালিটি মেনটেন করতে গিয়ে আবার কস্টের পরিমাণটাও বাড়ানো যাবে না, আমাদের কস্ট এবং কোয়ালিটি দুইটাই ব্যালেন্স করে রাখতে হবে। তারপর হচ্ছে কন্ট্রোল যে চার্টসটা রয়েছে, কন্ট্রোল চার্টের মাধ্যমে আমাদের যে প্রিডিক্টেবল পারফরমেন্সগুলো রয়েছে ওগুলোকে আমাদের স্টেবল করতে হবে এবং আগে থেকে ডিটারমাইন করে নিতে হবে। বেঞ্চমার্কিং টুলসটার মাধ্যমে নর্মালি কি করা হয়ে থাকে দেখেন, যে আইডিয়াসগুলো ইমপ্রুভমেন্ট করা হয়ে থাকে এবং প্রোভাইড করা হয়ে থাকে ওগুলোকে মেজার করা হয়ে থাকে পারফরমেন্সগুলো। আমরা কোন পারফরমেন্সের লেভেল নিয়ে একটা বেঞ্চমার্ক নিয়ে একটা কম্পেয়ার করব, অন্য কাজগুলোকে কম্পেয়ার করব, মানে আমি কোনটাকে কম্পেয়ারিংয়ের জন্য একটা বেঞ্চ করছি, বেঞ্চমার্ক ওটাকে বেঞ্চমার্ক বলা হচ্ছে। আমি এই কাজটার সাথে আমার অন্য কাজগুলো তুলনা করব, আমি এই কাজটার সাথে যেন আমাদের ক্লাসে যদি কোনো একটা ভালো ছেলে থাকে, গুড রোল নর্মালি রোলে ক্লাসে যে রোল 1 থাকে, আদার্স স্টুডেন্টসগুলোকে কী করা হয় তাদের গার্জিয়ানরা ওই রোল 1-এর সাথে কিন্তু কম্পেয়ার করে থাকে, ও এমন এই ইংলিশে কত পেয়েছে, বাংলায় কত পেয়েছে, ওদের সব কিছু সাবজেক্ট বা সব কিছু অ্যাক্টিভিটিস কিন্তু কী করা হয়ে থাকে ওই রোল 1-এর সাথে কম্পেয়ার করা হচ্ছে। তাহলে এখানে রোল 1 হচ্ছে বেঞ্চমার্ক। সেমভাবে প্রত্যেকটা কাজেরও একটা বেঞ্চমার্কিং থাকে, কোনটার সাথে আমরা কাজটা তুলনা করছি বা কীভাবে করছি ওগুলা। এরপর হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। এখানের ক্ষেত্রে দেখেন এখানে আমাদের যে স্যাম্পলিংগুলো ফ্রিকোয়েন্সি বা সাইজ অনুযায়ী এখানে ডিটারমাইন করা থাকবে প্ল্যান এবং কোয়ালিটি প্রসেসে। তারপর হচ্ছে ফ্লো চার্টিং টেকনিক্স ইজ কোয়ালিটি ম্যানেজমেন্ট জেনারেলি ইনক্লুড দ্য কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম। দেন হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট ম্যাথোডোলজিস, এখানের মধ্যে 6 সিগমা এবং লিন সিগমা এই কোয়ালিটি ফাংশনগুলো কাজ করে থাকে। তারপর হচ্ছে এডিশনাল কোয়ালিটি প্ল্যানিং টুলস, এখানের মধ্যে আমাদের আরও কিছু টুলস রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা কোয়ালিটি প্ল্যানিংগুলো করে থাকি। তার মধ্যে রয়েছে ব্রেনস্টর্মিং, তারপর হচ্ছে ম্যাট্রিক্স ডায়াগ্রাম, তারপর ফোর্স ফিল্ড অ্যানালাইসিস এটসেট্রা। এবং লাস্ট ওয়ান আমাদের যে আউটপুটগুলো আমরা এই কোয়ালিটি প্ল্যানিংয়ের মধ্যে যে আউটপুটগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, কোয়ালিটি ম্যাট্রিক্স, তারপর হচ্ছে কোয়ালিটি চেকলিস্ট, দেন হচ্ছে প্রসেস ইমপ্রুভমেন্ট প্ল্যান এবং লাস্ট ওয়ান ইজ প্রজেক্ট ডকুমেন্ট আপডেট। নাও সেকেন্ড যে ফেজটা রয়েছে আমাদের প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি অ্যাসুরেন্সটা কি দেখেন, প্রসেস অফ এডিটিং দ্য কোয়ালিটি রিকোয়ারমেন্টস অ্যান্ড দ্য রেজাল্ট ফ্রম দ্য কোয়ালিটি কন্ট্রোল মেজারমেন্ট টু এনশিওর দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোয়ালিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড
operational definitions are used. And continuous process improvement reduce the waste and eliminated the activities that do not add the value. সো দেখেন বোঝাই যাচ্ছে যে কোয়ালিটি অ্যাসুরেন্সের মাধ্যমে নর্মালি আমাদের আমাদের যে কোয়ালিটি অ্যাসুরেন্সের মাধ্যমে নর্মালি আমাদের যে কোয়ালিটিগুলো থাকে ওগুলো আমরা এখানে আমরা কনফার্ম করছি। এখানে যে কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে আমাদের যে ইমপ্রুভমেন্টগুলো হচ্ছে সেটা এখানে কিন্তু সেটাও চিন্তা করা হচ্ছে। তারপর হচ্ছে ইমপ্রুভমেন্টের মাধ্যমে আমাদের কোয়ালিটিটা মেনটেন করছে কিনা। আমরা যে আইএসওর 9000 স্কেলের যে কথাটা বলেছি এখানে সেই জিনিসটা এখানে মেনটেন করা হচ্ছে না কিনা সেটা এখানে কিন্তু দেখা হয়ে থাকে। এরপর হচ্ছে আপনার যে অ্যাপ্রোপ্রিয়েট কোয়ালিটি স্ট্যান্ডার্ডগুলো অপারেশনগুলো ডেফিনিশনগুলো এখানে আমরা যেটা দিয়েছিলাম ওখানেও এটা কিন্তু মেনটেন করা হয়ে থাকে। এখানেও স্বাভাবিকভাবে কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্ষেত্রেও আমাদের কিছু জিনিস ফলো করা হয়ে থাকে। এটা হচ্ছে এডিটিং আমাদের যে রিকোয়ারমেন্টসগুলো থাকে ওগুলো এনশিওর করা হচ্ছে এবং কোয়ালিটি স্ট্যান্ডার্ড এবং অপারেশনাল নর্মালি এখানে ওটা ফলো করা কিনা ওটাই এনশিওর করা হয়ে থাকে। স্বাভাবিকভাবে এর একটা প্রসেসের মাধ্যমে আমরা এটা করে থাকি। সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স যে ফলো চার্টটা রয়েছে ইনপুটস এবং টুলস অ্যান্ড টেকনিক্স এবং লাস্ট ওয়ান ইজ হচ্ছে কিছু আমরা আউটপুটও পেয়ে থাকি। যে ইনপুটসগুলো এখানে দেওয়া হয়ে থাকে কোয়ালিটি অ্যাসুরেন্স ফলো চার্টের মধ্যে সেগুলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, কোয়ালিটি ম্যাট্রিক্স, ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন, কোয়ালিটি কন্ট্রোল মেজারমেন্টস। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মাধ্যমে কি করা হয়ে থাকে আমরা কিভাবে কোয়ালিটিগুলো অ্যাসুরেন্স করব ওই জিনিসটা বা পারফর্ম করব ওই জিনিসটা এখানে ডিপেন্ড করা হয়ে থাকে। এবং প্রসেস যে ইমপ্রুভমেন্ট মাধ্যমে ইমপ্রুভমেন্ট প্ল্যানের মাধ্যমে আমাদের যে স্টেপগুলো অ্যানালাইসিস করা হয় সেগুলো এখানে আইডেন্টিফাই করা হয়ে থাকে। এরপর হচ্ছে কোয়ালিটি ম্যাট্রিক্স, এরপর হচ্ছে ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন, এখানে ওয়ার্ক সম্পর্কে যে প্রজেক্ট টেকনিক্যাল পারফরমেন্স ডেলিভারি প্রসেস শিডিউল প্রোগ্রেস এগুলো সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়ে থাকে। এরপর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল মেজারমেন্ট টু অ্যানালাইসিস দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রসেস। এখানে এই জিনিসগুলো নর্মালি পারফর্মিং করা হয়ে থাকে। এবং কিছু টুলস অ্যান্ড টেকনিক্স রয়েছে যার মাধ্যমে কোয়ালিটি অ্যাসুরেন্স কী করে থাকে কাজ করে থাকে তাদের কাজটা কমপ্লিট করে থাকে। সেটা হচ্ছে প্ল্যান দ্য কোয়ালিটি অ্যান্ড পারফর্ম দ্য কোয়ালিটি কন্ট্রোল টুলস অ্যান্ড টেকনিক্স, কোয়ালিটি অডিট, প্রসেস অ্যানালাইসিস। কোয়ালিটি অডিটের মধ্যে কি নর্মালি আমাদের যে গুডস এবং যে গ্যাপসগুলো থাকে ওই গ্যাপসগুলো এখানে শর্টকামিংগুলো থাকে সেগুলো এখানে আইডেন্টিফাই করা হয়ে থাকে। আমাদের বেস্ট যে প্র্যাকটিসটা থাকে সেটা আইডেন্টিফাই করা হয়ে থাকে। তারপর হচ্ছে গুড সেটা আবার অন্যদের সাথে শেয়ার করা হয়ে থাকে এবং হাই কন্ট্রিবিউট প্রোডাক্টগুলো আমাদের এখানে অডিট করা হয়ে থাকে। এরপর হচ্ছে আমরা যে আউটপুটগুলো আমরা নর্মালি এখান থেকে পেয়ে থাকি সেগুলো হচ্ছে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট আপডেট, তারপর হচ্ছে চেঞ্জ দ্য রিকোয়েস্ট, তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে প্রজেক্ট ডকুমেন্ট আপডেট। তো প্রজেক্ট ডকুমেন্ট আপডেটের মধ্যে নর্মালি থাকে হচ্ছে অডিটর রিপোর্টগুলো, ট্রেনিং প্ল্যানগুলো এবং প্রসেস ডকুমেন্টেশনগুলো। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে কি করা হয় দেখেন দ্য প্রসেস অফ মনিটরিং অ্যান্ড recording the result of executing the quality activities to assess the performance and recommended necessary change. The quality control is often performed by a quality control and department. The project management team should have a working knowledge of statistical quality control, especially the sampling and probability to help the evaluate and control output. আমাদের যে প্রসেসটা এতক্ষণ ধরে কোয়ালিটি প্ল্যানিং করা হচ্ছে অ্যাসুরেন্স করা হচ্ছে ওখানে এই জিনিসগুলো এই ঠিকভাবে কাজ করছে কিনা এনশিওর করা হয়েছে কিনা এখানে এই কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে কিন্তু সেটাই মনিটরিং করা হয়ে থাকে। নর্মালি আমাদের পারফরমেন্স বা রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজ হচ্ছে কিনা ফুল কাজটা মনিটরিংয়ের কাজ হচ্ছে নর্মালি কোয়ালিটি কন্ট্রোলের। কোয়ালিটি কন্ট্রোলের যে ফ্লো চার্টটা রয়েছে ফ্লো চার্টের মধ্যে রয়েছে কিছু ইনপুটস এবং আউটপুটস থাকে। ইনপুটসগুলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, কোয়ালিটি ম্যাট্রিক্স, কোয়ালিটি চেকলিস্ট, ওয়ার্ক পারফরমেন্স মেজারমেন্টস, অ্যাপ্রুভ দ্য চেঞ্জ রিকোয়েস্ট, তারপর হচ্ছে ডেলিভারেবল, অর্গানাইজেশন প্রসেস অ্যান্ড অ্যাসেট।
ওয়ার্ক পারফরমেন্স মেজারমেন্টের মধ্যে রয়েছে নর্মালি আমাদের যে প্ল্যান করা হচ্ছে সেটার সাথে আমাদের অ্যাকচুয়াল কাজগুলোর পারফরমেন্সটা কম্পেয়ার করা হয়ে থাকে। আমরা যে প্ল্যান অনুযায়ী কাজ করছি সেটার সাথে আমরা যে কাজ হচ্ছে সেটা কি আসলে কতটা ভেরি করছে বা কী পরিমাণ তাদের কম্পেয়ারিং হচ্ছে সেগুলো এখানে দেওয়া হয়ে থাকে। তারপর অর্গানাইজেশনাল প্রসেসের মাধ্যমে নর্মালি কোয়ালিটি স্ট্যান্ডার্ড এবং পলিসিসগুলো এখানে দেখা হয়, স্ট্যান্ডার্ড এবং ওয়ার্কিং গাইডলাইনগুলো এখানে চেক করা হয়। তারপর হচ্ছে ইস্যু অ্যান্ড ডিফেক্ট রিপোর্টিং যে প্রসিডিউরসগুলো থাকে সেগুলো এখানে নর্মালি দেখা হয়ে থাকে। এরপর হচ্ছে টুলস অ্যান্ড টেকনিক্সের মধ্যে কিছু কোয়ালিটি কাজ টেকনিকের মাধ্যমে কোয়ালিটি কন্ট্রোলগুলো কাজ করে থাকে। একটা কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম, এরপর হচ্ছে কন্ট্রোল চার্ট। কন্ট্রোল চার্টের মধ্যে নর্মালি এই যে বিহেভগুলো বা প্রসিজারগুলো ওভারটাইমগুলো থাকে সেগুলো এখানে কন্ট্রোল করা হয়ে থাকে। আমাদের বা কষ্ট যদি বেশি হয়ে যায় ওগুলো কন্ট্রোল করার চেষ্টা করা হয়ে থাকে। তারপর হচ্ছে ফ্লো চার্টিং, হিস্টোগ্রাম, প্যাট্রো চার্ট। প্যারেটো চার্টের মাধ্যমে নর্মালি সেটা কি দেখেন যে এখানে যে হিস্টোগ্রামগুলো থাকে, অর্ডিন্যান্সগুলো থাকে, ফ্রিকোয়েন্সি অকারেন্সগুলো কাজ করছে কিনা এবং হাউ মেনি রেজাল্টস আমরা এখান থেকে পাচ্ছি, জেনারেটেড করছি, ওই জিনিসটা এখানে আইডেন্টিফাই করা হয়ে থাকে। এরপর হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রামস, স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং, ইন্সপেকশন, অ্যাপ্রুভ দ্য চেঞ্জ রিকোয়েস্ট রিভিউ এবং কোয়ালিটি। ইভেন আমরা যে কোয়ালিটি আউটপুটগুলো পাচ্ছি সেটার মধ্যে রয়েছে কোয়ালিটি কন্ট্রোল মেজারমেন্ট, যে ডকুমেন্টসগুলো কোয়ালিটি কন্ট্রোল করে ওই অ্যাক্টিভিটিসগুলো আমরা এখানে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্টের মাধ্যমে পেয়ে থাকি। তারপর হচ্ছে ভ্যালিডেট চেঞ্জেস এবং ভ্যালিডেটেড ডেলিভারেবল, তারপর অর্গানাইজেশনাল প্রসেস অ্যান্ড অ্যাসেট আপডেট, তারপর চেঞ্জ রিকোয়েস্ট, প্ল্যানিং ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট এবং প্রজেক্ট ডকুমেন্ট আপডেট। আমাদের এই প্রজেক্ট প্ল্যান আপডেটের মাধ্যমে আমরা নর্মালি ম্যানেজমেন্ট প্ল্যানের আপডেটগুলো পেয়ে থাকি এবং প্রসেসের আপডেটগুলো পেয়ে থাকি। কম্পেয়ার চেকলিস্ট আমাদেরকে যে প্ল্যান এবং কাজের মধ্যে যে কম্পেয়ার করতে সাহায্য করে থাকে। প্রজেক্ট অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা আসলে ইমিডিয়েট যে কারেক্টিভগুলো আর প্রিভেন্টিভগুলো অ্যাকশন নিচ্ছি ওইগুলো আমাদেরকে আপডেট দিতে থাকে। এবং এই ফুলটার মাধ্যমে কিন্তু নর্মালি একজন ম্যানেজার বা যে তাদের প্রজেক্টটা কন্ট্রোল করে থাকে এবং এর মাধ্যমে কিন্তু আমরা একটা কোয়ালিটি প্রজেক্ট পেয়ে থাকি। দ্যাটস অল ফর মাই টুডেস ক্লাস। আসসালামু আলাইকুম।